মধ্যরাতে রাজধানীর কাঁচাবনে ১৪ তলা আল বারাকা টাওয়ারের আগুন ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কাঁচাবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকর ছিল কিনা এবং আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দেখুন, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে কাঁটাবন, এই ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাঁটাবন পেট মার্কেট এর সামনেই আলবারাকা টাওয়ার। আপনাকে যদি এই মুহূর্তে একটু অবস্থা দেখাতে চাই যে এই আলবারাকা টাওয়ারেই কিন্তু রাত ১২টার পরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঠিক এই বিল্ডিংয়েই যে ৪টি অংশ রয়েছে, ৪টি ইউনিট রয়েছে, এই ৪টি ইউনিটের একেবারে পেছনের যে ইউনিটটি, এই পেছনের ইউনিটটিতেই কিন্তু ১৪ তলা এটি ভবন। এই ১৪ তলা ভবনের ১২ তলায় ডি ইউনিটে 12D ইউনিটে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি। আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু রাত ১টা থেকে একেবারে ফায়ার সার্ভিসের অভিযান শেষ পর্যন্ত আমরা কিন্তু এখানে অবস্থান করেছি। ভোর ৫টা নাগাদ আমরা এখানে ছিলাম। আমরা ফায়ার সার্ভিসের ব্রিফিং থেকে যেটি জেনেছি, তারা কিন্তু বলেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত ২ জন মারা গেছে। আহত ২ জনকে রাত ৩টার পরে যখন এখান থেকে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে কিন্তু একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু ২ জনেরই মৃত্যু হয়। আর একটু যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই ভবনের বিষয়ে যেটি বলছেন যে অগ্নিসংযোগের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি কিভাবে ঘটলো সেটার কিন্তু তথ্য অনুসন্ধান এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু যেই এই ভবনের যে ফ্ল্যাটটিতে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে সেখানে কিন্তু কোনো গ্যাসের সংযোগ ছিল না, এর পাশাপাশি সেখানে অন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এরকম কোনো ব্যবস্থাও ছিল না। একটি ধারণা করা হচ্ছে, ফলে ফায়ার সার্ভিস থেকে বলছে যে এই বিল্ডিংয়ে যে ভবন নির্মাণের ক্ষেত্রে যে যথাযথ বিল্ডিং কোড কিংবা ফায়ার সার্ভিসের যে অনুমোদন, এছাড়াও যে বহুতল ভবনের ক্ষেত্রে বৈদ্যুতিক সংযোগের যে যথাযথ নীতিমালা সেটাও কিন্তু মানা হয়নি বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় যদি কারো জড়িত থাকার বিষয়টি সামনে আসে, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা সেটি নেওয়া হবে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু এই ভবনের ভেতরে অবস্থান করছে এবং যে তথ্য অনুসন্ধান সেটি কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে। তো এই ছিল রাজধানীর কাঁটাবন থেকে আমার কাছে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। কাঁটাবন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।